আপনি নিরালা দুপুরে একা একা দাঁড়িয়ে কি করছেন? রতন খুঁজছি। রতন বাণিজ্য করতে এসে মনের বেশাতি শুরু করেছেন। মাকে খুশি রাখবার জন্য আপনাকেও আমার সঙ্গে অভিনয় করে দেখাতে হবে। অভিনয় আমার পক্ষে সম্ভব নয়। মায়ের সুখের জন্য। না না, তোমাকে আমি কিছুতেই হারাতে পারবো না। তুমি আমার স্বামী। 1980-র দশক বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক পালা বদলের সময়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ বিদায় নিচ্ছে আর পর্দায় আসছে রঙের জৌলুস। গ্রাম বাংলার ফোক ফ্যান্টাসি, সামাজিক অ্যাকশন আর মধ্যবিত্তের প্রেমের গল্পে তখন উপচে পড়া ভিড় সিনেমা হলে। ভিসিআরের যুগে প্রবেশ করার ঠিক আগের এই সময়টায় দর্শকদের চুম্বকের মতো পর্দায় আটকে রেখেছিলেন কয়েকজন অসামান্য অভিনেত্রী। তাদের অভিনয়, ফ্যাশন আর ব্যক্তিত্ব আজও আমাদের স্মৃতি কাতর করে। আজকের এই বিশেষ আয়োজনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব সেই 7 জন কালজয়ী নায়িকাকে, যারা 80 দশকে বাংলা সিনেমাকে দিয়েছিলেন নতুন প্রাণ। 7. রানী। তুমি এমন এক জগতে বাস করো যেখানে টাকা স্বার্থ বড়, তাই তুমি সবকিছুতে স্বার্থের গন্ধ খুঁজে পাও। রূপালী পর্দার চঞ্চলা হরিণী। 80 দশকের শেষ ভাগে এবং 90-এর শুরুতে রানী ছিলেন এক পরিচিত নাম। বিশেষ করে অ্যাকশন এবং ফোক ফ্যান্টাসি ছবিতে তার উপস্থিতি ছিল অনিবার্য। তার আসল নাম রেজিনা হক। 1983 সালে মোস্তাফা আনোয়ার পরিচালিত আঁখি মিলন ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রানী। এই ছবিতে তার নায়ক ছিলেন প্রবীর মিত্র। প্রথম ছবি সুপারহিট হয়ে তাকে ঢালিউডে জায়গা করে দেয়। ক্যারিয়ার ও বৈশিষ্ট্য। রানী ছিলেন অত্যন্ত এনার্জেটিক বা প্রাণবন্ত একজন অভিনেত্রী। তার সবচেয়ে বড় গুণ ছিল নাচের পারদর্শিতা এবং অ্যাকশন দৃশ্যে সাবলীলতা। তিনি খুব দ্রুত সংলাপ বলতে পারতেন, যা সেই সময়ের বাণিজ্যিক ছবির জন্য ছিল বড় সম্পদ। জুটি ও রসায়ন। মান্না, রুবেল এবং জসিমের মতো অ্যাকশন হিরোদের সাথে রানী ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। উল্লেখযোগ্য কাজ: স্বামীর আদেশ, শাহী খানদান, আঁখি মিলন, প্রেম লড়াই। কেন তিনি স্মরণীয়? রানী প্রমাণ করেছিলেন যে নায়িকা মানেই কেবল কান্নাকাটি নয়, প্রয়োজনে তিনি ভিলেনের সাথে লড়াইও করতে পারেন। বাণিজ্যিক সিনেমার একজন নির্ভরযোগ্য মুখ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। 6. অরুণা বিশ্বাস। সরে যা পুলিশ, সরে যা। আমি আর বাঁচতে চাই না। আমি রাজুকে তাড়ি দিয়ে অন্যায় করেছি। না, আপনি কোনো অন্যায় করেননি। আভিজাত্য ও অভিনয়ের বিশুদ্ধতা। যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎস্না বিশ্বাসের সুযোগ্য কন্যা অরুণা বিশ্বাস। রক্তে যার অভিনয়, তিনি পর্দায় এসে যে জাদু দেখাবেন সেটাই ছিল স্বাভাবিক। অভিষেক ও ধামাকা। 1986 সালে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় চাপাগাঙার বউ ছবিতে বাপ্পারাজের বিপরীতে তার অভিষেক। প্রথম ছবিতেই গ্রামীণ বধূর চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শককে স্তম্ভিত করে দেয়। অভিনয় শৈলী। অরুণা বিশ্বাসের চোখের ভাষা ছিল অত্যন্ত তীব্র। তিনি মেলোড্রামার এবং রোম্যান্টিক উভয় চরিত্রেই ছিলেন সমান দক্ষ। তার বাচনভঙ্গি এবং শাড়ির স্টাইল সেই সময়ের ভদ্র বাঙালি নারীদের প্রতিনিধিত্ব করত। উল্লেখযোগ্য কাজ: পরশ পাথর, দুর্নাম, সম্মান, কৈফিয়ত, মায়ের দোয়া। কেন তিনি অনন্য? গ্ল্যামারের চেয়ে অভিনয়ের গভীরতা দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। রাজ্জাক, আলমগীর থেকে শুরু করে ইলিয়াস কাঞ্চন, সবার সাথেই তিনি ছিলেন মানানসই। 5. সুনেত্রা। আমাগো মানুষে মা বোন কয়, আর আমগো মানুষে বাপ ভাই কয়, আর মাঝে মধ্যে মায়া লোকের জামাই হই। এই লম্বো, এত কথা কসকে? কোন বাড়ির পোলা তুই? ওপার বাংলার মায়াবী উপহার। ভারতের মেয়ে হয়েও বাংলাদেশের দর্শকদের হৃদয়ে সুনেত্রা যেভাবে জায়গা করে নিয়েছিলেন তা ছিল বিস্ময়কর। তার মায়া ভরা চোখ আর মিষ্টি হাসি ছিল 80 দশকের শেষ ভাগের অন্যতম আকর্ষণ। সুনেত্রা ছিলেন সেই সময়ের গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়েটির মতো। তার মায়াবী চোখ এবং মিষ্টি হাসি দর্শকদের সহজেই আপন করে নিত। সফলতার গল্প। শিমুল পারুল এই ছবিটি সুনেত্রার কেরিয়ারের অন্যতম মাইল ফলক। সুনেত্রা ছিলেন সেই নায়িকা যিনি গ্রামীণ ফোক এবং শহরের আধুনিক তরুণী দুটি রূপেই ছিলেন অনবদ্য। বিশেষ করে ফারুক এবং জসিমের সাথে তার জুটি ছিল সুপারহিট। জনপ্রিয় সিনেমা: শুকতারা, বোনের মতো বোন, উচিলা, ভাই আমার ভাই,
শিমুল পারুল, পালকি। দর্শকদের মুগ্ধতা। সুনেত্রার সৌন্দর্য ছিল স্নিগ্ধ। তিনি খুব বেশি মেকআপ ছাড়াই পর্দায় নিজেকে ফুটিয়ে তুলতেন। তার অকাল প্রস্থান এবং অভিনয় জগৎ থেকে দূরে সরে যাওয়া আজও ভক্তদের মনে এক আক্ষেপের নাম। তিনি ছিলেন পাশের বাড়ির মেয়ে ইমেজের সেরা উদাহরণ। 4. চম্পা। অসম্ভব, পশুকে খাঁচায় পুড়ে রাখা যায়, কিন্তু জীবন সাথী করে তার সাথে ঘর করা যায় না। চুপ! বেশি পেঁচাল পারলে তোর বুইরা বাপের কেরাবেরা করে দেবো। 3 কন্যার কনিষ্ঠ ও আন্তর্জাতিক গর্ব। বিখ্যাত সুচন্দা ববিতা চম্পা 3 বোনের মধ্যে কনিষ্ঠ চম্পা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও 80 দশকের মাঝপথ থেকে তিনি সিনেমায় নিয়মিত হন এবং নিজেকে একজন প্রথম সারির অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করেন। ববিতার ছায়া থেকে মুক্তি। কেরিয়ারের শুরুতে অনেকেই তাকে ববিতার বোন হিসাবে দেখত, কিন্তু 1986 সালে 3 কন্যা এবং পরবর্তীতে ভেজা চোখ ছবির মাধ্যমে তিনি প্রমাণ করেন চম্পা নিজেই এক প্রতিষ্ঠান। শুরুতে গ্ল্যামারাস চরিত্রে দেখা গেলেও চম্পা দ্রুত নিজেকে ভেঙে সিরিয়াস ঘরানার অভিনেত্রী হিসাবে প্রমাণ করেন। বাণিজ্যিক এবং আর্ট ফিল্ম উভয় ধারাতেই তিনি সফল। ভার্সেটালিটি বা বহুমুখিতা। চম্পা সম্ভবত 80 ও 90-এর দশকের সবচেয়ে ভার্সেটাইল অভিনেত্রী। তিনি বাণিজ্যিক ছবিতে যেমন গ্ল্যামার ছড়িয়েছেন, যেমন কাশিম মালার প্রেম, তেমনি আর্ট ফিল্মে যেমন গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি অভিনয় করে আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছেন। অর্জন। তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যা তার মেধার স্বীকৃতি দেয়। সেরা কাজ: ভেজা চোখ, সহযাত্রী, লটারি, বাসনা, অন্য জীবন। 3. রোজিনা। প্রেম নয়, এ ভালোবাসা নয়, এ যে দারুণ ভুল। আমার মুখের ভিতর অন্য মেয়ের মুখ দেখেন, তাহলে আমি কি করে সহ্য করব বলে। গ্ল্যামার ও আন্তর্জাতিক খ্যাতির রানী। 70-এর দশকে যাত্রা শুরু হলেও রোজিনা প্রকৃত অর্থে রাজত্ব করেছেন 80-এর দশকে। তিনি ছিলেন সেই সময়ের ফ্যাশন আইকন এবং সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন। রোজিনা গ্রাম্য এবং শহুরে উভয় চরিত্রেই সমান পারদর্শী ছিলেন। তার চোখের ভাষা এবং ড্রেস আপ ছিল দর্শকদের জন্য বড় আকর্ষণ। আন্তর্জাতিক বিস্তার। রোজিনা কেবল দেশেই সীমাবদ্ধ ছিলেন না। ভারত, পশ্চিমবঙ্গ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার সাথে যৌথ প্রযোজনার ছবিতে তিনি ছিলেন প্রধান মুখ। বলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে অবিচার ছবিতে তার অভিনয় ছিল প্রশংসিত। ফ্যাশন ও স্টাইল। রোজিনার চুলের স্টাইল, চোখের সাজ এবং পোশাক নির্বাচন সেই সময়ের তরুণীদের মধ্যে ক্রেজ তৈরি করত। তিনি ছিলেন গ্ল্যামারাস কমার্শিয়াল সিনেমার পোস্টার গার্ল। সাফল্য। কসাই, জীবনধারা, দিনকাল এর মতো সিনেমায় অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি কেবল বাংলাদেশে নয়, পাকিস্তান ও ভারতের পশ্চিমবঙ্গের যৌথ প্রযোজনার ছবিতেও সুনামের সাথে কাজ করেছেন। উল্লেখযোগ্য সিনেমা: জীবনধারা জাতীয় পুরস্কারপ্রাপ্ত, রাজমহল, মানসী, দোলনা, রাক্ষসী। কেন তিনি সেরা? রোজিনা দেখিয়েছিলেন একজন নায়িকা কেবল সৌন্দর্যের প্রতীক নয়, তিনি সিনেমার বাণিজ্যিক সাফল্যের মূল চাবিকাঠি হতে পারেন। চড়া মেকআপ ও জমকালো পোশাকে রোজিনা পর্দায় উপস্থিত হলে দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হতো। 2. দিতি। আমি একদিন তোমার দেখিলে আমার মুখের কথা না শুনিলে আমি একই স্বপ্ন দেখলাম। স্বপ্নে মানুষ কষ্ট দেখে। নতুন মুখের সন্ধানে পাওয়া হীরা। 1984 সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্র পায় এক হীরা, পারভিন সুলতানা দিতি। পারভিন সুলতানা দিতি ছিলেন 80-র দশকের সবচেয়ে স্টাইলিশ এবং গ্ল্যামারাস নায়িকাদের একজন। আধুনিকতার প্রতীক। দিতি ছিলেন 80-র দশকের আধুনিক নারীর প্রতিচ্ছবি। তার পাশ্চাত্য সাজসজ্জা এবং সাবলীল অভিনয় তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। তিনি একাধারে যেমন শহুরে ধনীকন্যা সাজতে পারতেন, তেমনি গ্রামীণ চরিত্রেও যেমন হীরামতি ছিলেন বিশ্বাসযোগ্য। বহুমুখী প্রতিভা। দিতি কেবল অভিনয়ই করতেন না, তিনি ছিলেন সুকণ্ঠী গায়িকা। তার কণ্ঠে গাওয়া গান এবং তার অভিনয় সব মিলিয়ে তিনি ছিলেন এক কমপ্লিট প্যাকেজ। ট্র্যাজিক ও রোম্যান্টিক।
ইলিয়াস কাঞ্চন, মান্না এবং সোহেল চৌধুরীর সাথে তার জুটি ছিল বেশ জনপ্রিয়। দুই জীবন, ভাই বন্ধু, উচিলা, লেডি ইন্সপেক্টর প্রতিটি ছবিতেই তিনি অনবদ্য ছিলেন। স্বকীয়তা ও প্রভাব। দিতির ফ্যাশন সেন্স এবং চুলের স্টাইল তৎকালীন তরুণীদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। তিনি নিজের কণ্ঠে গানও গাইতেন, যা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। স্মৃতি। 2016 সালে তার অকাল মৃত্যু ঢাকাই চলচ্চিত্রের জন্য এক বিশাল ক্ষত। দিতি আজও বেঁচে আছেন তার মায়াবী হাসি আর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে। 1. অঞ্জু ঘোষ। দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, শুধু তোমার চোখের অপরাধ হবে কেন সওদাগর? ভালো লাগে না। অপরাধ তো আমার চোখেরও। এক অজেয় রূপকথার নাম। 80 দশকের ইতিহাস লেখা হলে যার নাম স্বর্ণাক্ষরে সবার ওপরে থাকবে তিনি হলেন অঞ্জু ঘোষ। অঞ্জু ঘোষ ছিলেন বাংলা সিনেমার অঘোষিত সম্রাজ্ঞী। তিনি কোনো সাধারণ নায়িকা ছিলেন না, তিনি ছিলেন এক ফেনোমেনন বা বিস্ময়। বেদের মেয়ে জ্যোৎস্না ও ইতিহাস। 1989 সালে মুক্তি পায় তোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না। এই ছবিটি বাংলা চলচ্চিত্রের সর্বকালের সব ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করে দেয়। অঞ্জু ঘোষ হয়ে ওঠেন গ্রাম বাংলার প্রতিটি ঘরের প্রিয় নাম। ফোক ফ্যান্টাসির সম্রাজ্ঞী। অঞ্জু ঘোষ ছিলেন ফোক সিনেমার একছত্র রানী। যাত্রাপালার ঢঙে সংলাপ বলা, চোখের চাউনি এবং নাচের ভঙ্গি সব মিলিয়ে তিনি ছিলেন সাধারণ দর্শকের হৃদয়ের স্পন্দন। কেরিয়ার ও প্রভাব। তিনি এতটাই পপুলার ছিলেন যে কেবল তার নামেই সিনেমা চলত। সওদাগর, নরম গরম, রাই বিনোদিনী, সন্দীপন পাঠশালা, বড় ভালো লোক ছিল। প্রতিটি ছবি তার জনপ্রিয়তার সাক্ষী। কেন তিনি 1 নম্বর? 80 দশকে সিনেমা হলগুলিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত দর্শকদের ফিরিয়ে আনার মূল কারিগর ছিলেন অঞ্জু ঘোষ। তার মতো জনপ্রিয়তা খুব কম নায়িকাই অর্জন করতে পেরেছেন। 80 দশকের এই 7 জন নক্ষত্র। অঞ্জু ঘোষের জনপ্রিয়তা, দিতির আধুনিকতা, রোজিনার গ্ল্যামার, চম্পার প্রতিভা, সুনেত্রার স্নিগ্ধতা, অরুণার আভিজাত্য আর রানীর চঞ্চলতা সব মিলিয়ে তৈরি হয়েছিল বাংলা চলচ্চিত্রের একটি সোনালী ক্যানভাস। আজকের দিনে মাল্টিপ্লেক্সের ভিড়ে হয়তো সেই 1 টাকার টিকিট বা টিনের চালের সিনেমা হল নেই, কিন্তু এই নায়িকারা আমাদের আবেগে, আমাদের সংস্কৃতিতে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। আপনার প্রিয় নায়িকাকে, কার সিনেমা দেখে আপনি মুগ্ধ হয়েছিলেন? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন।